আজকাল সবাই এত ব্যস্ত যে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়াই হয় না। কিন্তু সেদিন একটা সুযোগ হয়ে গেল। ঘুরতে গিয়েছিলাম শহর থেকে কিছুটা দূরে আমার মামার বন্ধুর বাড়িতে। এতদিন পরে সবাই মিলে একসাথে ঘুরতে যাব, তো সকাল থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু এই এক্সাইটমেন্টটা বাগড়া দিতে সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। এমন বৃষ্টি যে আমার আর নামার গন্ধ নিচ্ছে না। তো যাই হোক, অবশেষে বৃষ্টি একটু কমার পরে আমরা রওনা দিলাম। ঢাকা থেকে যতই দূরে যাচ্ছিলাম, চারপাশটা এত সবুজ, এত ভালো লাগছিল যে বলার মতো না। মানে চারদিকে তাকালেই মনে হচ্ছিল যে চোখ জুড়িয়ে যায়। তো প্রায় ১-১.৫ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আশেপাশটা প্রচুর সবুজ, এবং যেহেতু গ্রামের বাড়ি, সব বড়, বড় সুন্দর, সুন্দর গাছ লাগানো। আমড়া গাছ, রয়াল গাছ, জাম্বুরা গাছ, বেল গাছ। আশেপাশটা এত সুন্দর আর নিঃশ্বাস নিতে এত ভালো লাগছিল। মনে হচ্ছিল যে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি। আশেপাশটা দেখতে, দেখতেই আমরা রুমের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। কুশলাদি বিনিময় করছিলাম সবাই একসাথে। এতদিন পরে দেখা। খুব ভাল লাগছিল, এবং বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা চারপাশটা আরো অনেক বেশি সতেজ হয়ে গেছিল। এবং সবুজ প্লাস বৃষ্টি ভেজা একটা মাটির ঘ্রাণ থাকে না? এত ভালো লাগছিল, যেটা হয়তোবা আমরা শহরের দিকে যারা থাকি তারা সহজে সেটা পাই না। তো যাই হোক, আমরা পরবর্তীতে কুশলাদি বিনিময় করতে, করতে ঘরের ভিতরে ঢুকলাম। সবাই মিলে একটু ফ্রেশ-ট্রেশ হবো, তারপরে সকালের নাস্তা করব। যদিও আমাদের বাসা থেকে আসতে, আসতে একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা আসার পরে দেখি যে এখানে সবাই সকালের হালকা নাস্তারও আয়োজন করে রাখছে। তো এতক্ষণ জার্নি করে আসার পরে এই নাস্তাগুলো দেখে না খিদা আরো বেড়ে গেছে। খুবই ভালো লাগছিল। আমরা আসার পরে জাস্ট একটু বসলাম। বসার পরেই দেখি যে আমাদের সামনে অনেক রকমের খাবার সাজিয়ে রাখছে। একটার পর একটা খাবার নিয়ে আসা হচ্ছে। তো খাবারগুলা দেখেও ক্ষুধা আরো বেড়ে যায়। এত, এত ফ্রেশ ভালো খাবার। এবং এখানে এই তিলের পিঠাগুলা খেতে যে কি মজা ছিল বলার মতো না। আমি মনে হয় এ বছরের ১ম তিলের পিঠা খেলাম। বিভিন্ন রকমের ফল ছিল, নুডলস ছিল, আর এগুলা ছিল হাতে বানানো পিঠা। খুবই মজার। এরপরে বাইরে চলে গেলাম কিছুটা ঘোরাঘুরি করার জন্য নাস্তার পর্ব শেষ করে। এটা একটা জাম্বুরা গাছ। কতটা বোঝা যাচ্ছে জানি না। জাম্বুরা গাছটা ভরা, মাশাআল্লাহ অনেক জাম্বুরা। আশেপাশটাও একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। এখানে ড্রাগন ফলের গাছ ছিল, অন্যান্য গাছ ছিল। পরে আমরা বাড়ি থেকে বের হয়ে একটু বাইরের দিকে আগালাম। এখানে অন্যান্য অনেক গাছ এবং বিশাল জায়গা, মাশাআল্লাহ। আশেপাশে সব আত্মীয়স্বজনদেরই বাসা। তো ওটা ঘুরে দেখতেও খুব ভাল লাগছিল। তো আমাকে আন্টি ঘুরে, ঘুরে বলছিলেন যে, "দেখো ওই পাশে আমাদের বেল গাছ আছে, ওই পাশে আমাদের আম গাছ, কাঁঠাল গাছ, সামনে আমাদের মরিচের বাগান।" আবার এই বাসাটার মধ্যে গরুর খামারও ছিল। তো আমরা চিন্তা করলাম যে, যাই একটু গরুর খামারটাও ঘুরে দেখি। ওই তো সবাই সামনে গল্পগুজব করছিল। এই ফাঁকে আমিও আস্তে, আস্তে হেঁটে, হেঁটে গেলাম গরুর খামারটা দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে যাদের এই সুযোগ আছে, যে যারা একটু হাঁস মুরগি পালতে পারেন বা যারা হচ্ছে একটু গরু ছাগলের খামার দিতে পারেন, তারা আসলেই সৌভাগ্যবান। কারণ হাঁস মুরগির খামার বলেন, সেখানে ফ্রেশ ডিমটা সকালবেলা পাওয়া যায়। গরু বা ছাগলের খামার বলেন, সেখানে আপনি চাইলে খাঁটি দুধটা খেতে পারবেন। আমরা আজকাল ভেজালের ভিড়ে কতটা খাঁটি খাই, কতটা ভেজাল খাই, সেগুলো আমরা নিজেরাও জানি না। তো আমার মামা আমাকে দেখাচ্ছিলেন যে, "দেখো এই গরুটার বয়স হচ্ছে ১.৫ বছর, বা এই গরুটার বয়স হচ্ছে ২ বছর।" যেহেতু এগুলা হাইব্রিড প্রজাতির গরু ছিল, এ কারণে ওদের গ্রোথটা একটু তুলনামূলক বেশি, মাশাআল্লাহ। তো গরুগুলাকেও দেখছিলাম। সে গরুগুলাও দেখতে ভাল লাগতেছিল। গ্রামে গেলে দেখা যায় যে যা দেখি তাই ভালো লাগে। এই গরুটাকে আমার খুবই পছন্দ হইছে। আমি জানি না, আমার কাছে মনে হলো ওরও আমাকে পছন্দ হইছে। তো এই গরু দেখতে, দেখতেই আমি আরো, আরো কিছু দেখলাম। আশেপাশটা গরুকে কি খাওয়ানো হয় সেগুলাও আমাকে মামা বলছিল। তারপরে খামার থেকে বের হয়ে গেলাম। এখানে সুন্দর সিম গাছ লাগানো, মিষ্টি আলু গাছ লাগানো, আবার একটা সুন্দর অপরাজিতা গাছও ছিল। এগুলাও দেখছিলাম। এত ভালো লাগছিল দেখতে, দেখতে। এই পাশটা দিয়েও আবার খামারের ভিতরে ঢোকা যায়। একটাই খামার, কিন্তু ২ টা গেট। ২ পাশ দিয়ে ঢোকা যায়। ঘুরতে, ঘুরতে ক্ষুধা লেগে গেল। হয়ে গেল দুপুরের খাবারের সময়। অনেক রকমের খাবার নিয়ে হাজির, এবং এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে ক্ষুধা আরো বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু আয়োজন করেছে। বিভিন্ন রকমের ভর্তা ছিল। ভর্তাগুলো এত মজা! আমি পোলাও দিয়েও ভর্তা খেয়েছি, আবার এক্সট্রা করে ভাত দিয়েছে, ভাত দিয়েও ভর্তা খেয়েছি। এগুলো
পাটায় বাটা ভর্তা। মানে আমরা তো আর ঢাকায় ব্লেন্ডার ছাড়া পাটায় তো আর বেটে ভর্তা বানাই না। তো পাটায় বাটার ভর্তার মজাই আলাদা। পরে দেখতে গিয়েছিলাম একটা নতুন বিল্ডিং করছেন আ তারা। তো ওই বিল্ডিংটার কাজ দেখতে গিয়েছিলাম। গ্রামের বাড়িগুলাও একদম সুন্দর খোলামেলা ৪ টা রুম, ৪ টা রুমের সাথেই তারা এত সুন্দর করে বারান্দা দিয়েছে দেখতেও ভাল লাগছিল। অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।